হাসে, কাতার হাসে। তার কারণ আজকের আমাদের বন্ধু রাষ্ট্র সৌদি আরব, আমরা যাকে ইসলামের প্রাণ কেন্দ্র মানি, এই সৌদি আরব এখন কিন্তু আমাদের আর বন্ধু নেই। কতক্ষণ ঠিক কিনা? আজকে তারা সৌদির বুকে যেখানে আমার নবীর পবিত্র পাক কদম পড়েছে, সেই জায়গায় আজকের এই সৌদির সরকার সিনেমা হল বানিয়ে পবিত্র মাটিকে নাপাক করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই না, আজকের যখন ফিলিস্তিনের মুসলমানেরা মার খেলো, আজকের যখন হাজারে হাজারে মুসলমান যখন তারা হত্যা করলো, এই পর্যন্ত আপনার মিডল ইস্টের ইসলামিক রাষ্ট্রগুলো আন্তর্জাতিকভাবে একটি বিবৃতি পর্যন্ত এখনো পর্যন্ত তারা দেওয়ার সাহস করেনি। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ আজকে সৌদি আরবের বন্ধু হলো আমেরিকা, সৌদি আরবের বন্ধু হলো আজকের চীন, আজকের দুবাইয়ের বন্ধু হলো রাশিয়া, আজকের কাতারের বন্ধু হলো আপনার ইউক্রেন। এই সমস্ত বাতিলদের সঙ্গে যখন এরা হাত বাড়িয়েছে, এই বাতিলরা মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পেয়েছে। ঠিক কিনা বলুন ভাইরা আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মুসলমানেরা, একটিবার যদি তোমরা আমি আল্লাহর এই কোরআনকে, আমি আল্লাহর রশিকে আর একটিবার গোটা পৃথিবীর মুসলমানেরা দল মত পার্থক্য ভুলে যেয়ে, আজকে তাদের পোশাকের বিভেদ ভুলে যেয়ে, আজকে তাদের মাসলার পার্থক্য ভুলে যেয়ে, গোটা পৃথিবীর মুসলমানরা যদি আর একটিবার কোরআনের ছায়াতলে এসে, আল্লাহর নবীর হাদিসের ছায়াতলে এসে একটিবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, বিশ্বাস করেন পৃথিবীর কোনো বাতিল আর অপশক্তির ক্ষমতা নেই, পৃথিবীর কোনো ইহুদি নাসারার ক্ষমতা নেই এই মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে তাকায়। কতক্ষণ ঠিক না ঠিক? ভাইরা আমার, রাগ করেছেন নাকি? আসুন, সময় আমার অল্প, কথা লম্বা করা যাবে না। তেলাওয়াত করেছি সূরা তাওবার 118 নম্বর আয়াত। আসুন, সময় নেব না বেশি, আমরা মূল আলোচনায় চলে যাই। বন্ধুগণ আমার, ভাইরা, এই সূরা তাওবার 118 নম্বর আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? আসুন আমরা সেই শানে নুজুলটা একটু জেনে নেব। বন্ধুগণ আমার, ভাইরা, কোন আয়াতের তাফসীর ব্যাখ্যা বুঝতে গেলে ওই আয়াতের শানে নুজুল আলোচনা করলে ও আয়াতটা স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? একটু জিকির করুন, লা ইলাহা সাধন একটু সাধন। লা ইলাহা আনবে তাই দেবেন না, খেলা সবসময় থাকবে জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, সূরা তাওবার 118 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, কি কারণে নাজিল হলো, এই নাজিলের শানে নুজুলটা আপনি আমি জানলে আয়াতের তাফসীর বুঝতে আমাদের সহজ হবে। মুসলমান ভাইরা রে আমার, এই সূরা তাওবার 118 নম্বর আয়াতখানা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তাবুক যুদ্ধের প্রেক্ষাপটের অনুযায়ী। জোরে বলেন কোন যুদ্ধ? আরো জোরে, কোন যুদ্ধ? ভাইরা রে আমার, এই তাবুক যুদ্ধে আল্লাহ নবী জিহাদ করতে গেলেন, যুদ্ধ করতে গেলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। জোরে বলুন, কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে জিহাদ হবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ নবীজি আমার 40,000 সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে জিহাদে যাবেন। ভাইরা রে আমার, আল্লাহ নবী 40,000 সৈন্য প্রস্তুত করলেন, জিহাদের জন্য প্রস্তুত করলেন। 40,000 সৈন্য নিয়ে আল্লাহ নবীর সেনাপতির দায়িত্ব নিয়ে রাসূল আবার তাবুকের প্রান্তে যাবেন জিহাদ করার জন্যে, তাবুকের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্যে। রাসূল আমার সৈন্য সংগ্রহ করছেন, কে যাবে তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য, নামটা লিখিয়ে দাও, নামটা লিখিয়ে দাও। ভাইরা আমার, এক একজন সাহাবীর নাম লেখাইতে লেখাইতে 40,000 সৈন্য আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য নাম লিখিয়েছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
যেদিন এই তাবুক যুদ্ধ সংগঠিত হবে, যেদিন তাবুক যুদ্ধে যাবে, ওই দিন সমস্ত 40,000 সৈন্য এক জায়গায় একত্রিত হলেন, এক জায়গায় চলে আসলেন জিহাদ করতে যাবে বলে। কিন্তু আমার ভাইরা, এই 40,000 সৈন্যদের ভিতরে 10 জন সৈন্য তারা জিহাদের যেদিন তাবুকের ময়দানে যাবে, ওই দিন 10 জন সৈন্য, আমার ভাইরা, রাসূল যখন সৈন্য নিয়ে বের হয়ে গেছে, 10 জন সৈন্য বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে পেছনে রয়ে গেছে। 10 জন সৈন্য পেছনে রয়ে গেছে। রাসূল 40,000 সৈন্য নিয়ে যাচ্ছে, এই 40,000-এর ভেতর থেকে 10 জন সৈন্য আল্লাহর নবীর পেছন থেকে কেটে পড়েছে। এরাও কিন্তু মুসলমান ছিল। আজকের জিহাদের ময়দানে, আজকের কোরআনের ময়দানে ইসলামী রাজ কায়েম করতে যেয়ে ইমানের পথে আজকের ময়দানে ডাকলে পরে অনেক মুসলমান আছে বিভিন্ন অজুহাত দিয়ে পেছন দিক থেকে কেটে পড়ে। এরকম মুসলমান আছে না? না মুসলমান ভাইরা রে আমার, 40,000 সৈন্যের ভিতরে 10 জন সৈন্য আল্লাহর নবীর কথা না মেনে রাসূল মনে করেছেন 40,000 সৈন্য আমার সাথে আছে, কিন্তু এর ভেতর থেকে 10 জন মুসলমান পেছন দিক থেকে কেটে পড়েছে। তারা চিন্তা ভাবনা করলো, আল্লাহর নবী তাবুক যুদ্ধ থেকে যেদিন ফিরে আসবে, যেদিন মদিনায় আসবে, ওই দিন আল্লাহর নবীকে আমরা বুঝিয়ে বলবো, আল্লাহর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের অসুবিধা ছিল হুজুর, আমার চোখের অসুবিধা ছিল হুজুর, আমার অমুক অসুবিধা ছিল হুজুর, আমার স্ত্রীর অসুবিধা ছিল, আমার ছেলে অসুস্থ ছিল। এরকম নানান অজুহাত দিয়ে আল্লাহর নবীকে বুঝিয়ে বলবো, রাসূল আমাদেরকে মাফ করে দিবেন। বলেন তো দেখি, যদি আল্লাহর নবীর সাথে এরকম বিভিন্ন কথা যদি 700 আল্লাহর নবীকে মিথ্যা বলে বোঝানো যেতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে কে কোন কারণে যাচ্ছে না, এ সংবাদ আমার নবীর কাছে আছে না নাই? ভাইরা রে আমার, তার বাস্তব প্রমাণ দেখেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত যখন আল্লাহর নবীর উপরে নাজিল হলো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের 30 নম্বর আয়াত যখন আল্লাহর নবীর উপরে নাজিল হলো, আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ দোয়ার বৈঠকে রাসূলের বিরুদ্ধে 3টা আইন পাশ করা হয়েছিল। নবী আমার এই সংবাদ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন, আর দেরি করো না, আমার নবীর বিরুদ্ধে কাফেরেরা 3টা ষড়যন্ত্র করে, যাও আমার নবীকে ওদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার আগে আমার নবীর কানে যেয়ে বলে দিয়ে আসো, কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আজকে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরেরা ষড়যন্ত্র করে, আর যদি আল্লাহ রাসূলের কাছে অগ্রিম জানিয়ে দিতে পারে, তাহলে 40,000 সৈন্য নিয়ে আল্লাহর রাসূল তাবুক যুদ্ধে গেছেন, পেছন থেকে 10 জন কেটে পড়েছে, এই সংবাদ আল্লাহর নবীর কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? আরো জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে না তো? মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 10 জন সৈন্য আল্লাহর নবীর 40,000 সৈন্যের ভিতর থেকে তারা কেটে পড়লো। আল্লাহর নবী যুদ্ধ থেকে ফিরে আসার পরে আমরা নবীকে বুঝিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আমরা যাইতে পারিনি, এই সমস্যা ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, তাবুক যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর নবী একটি পরিকল্পনা করেছিলেন, ও সাহাবীরা, আমাদের 40,000 সৈন্য আর রোমানদের লাখের উপরে সৈন্য রয়েছে, একটা কাজ করো, আমাদের যে বাথরুমের ঘর আছে, আমাদের যে হাম্মামখানাগুলো রয়েছে, আমাদের যে বাথরুম আছে, সৈন্য অল্প, বাথরুমও হবে অল্প, যেন বাথরুমের মুখে সিরিয়াল লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 মানুষের জন্য যদি 10টা বাথরুম হয়, বলেন এই বাথরুমে সিরিয়াল লাগবে কি লাগবে না? লাগবে না? অনেক সিরিয়াল, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি বাথরুম তৈরি করলেন অল্প। ফজরের আগে
নামাজ আদায় করার জন্য সাহাবীরা যখন নিজের হাজত সারার জন্য বাথরুমের সামনে দাঁড়িয়ে গেছে, লম্বা লাইন পড়ে গেছে, রোমান সৈন্যরা এসে দেখে এক এক বাথরুমের সামনে হাজারে হাজারে সৈন্য দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানেরা সব একটা করে মেসওয়াক নিয়ে দাঁতন করতেছে, মেসওয়াক করতেছে। এখন রোমান সৈন্যরা রোম সম্রাটের কাছে যেয়ে বলছে, মহারাজা, রাজা ধীরাজ, যে দৃশ্য দেখে আসলাম অবস্থা কিন্তু খুব খারাপ। বলছে কেন? বলছে দেখে আসলাম মুসলমানের সব দাঁতে শান দিতেছে, ওরা মনে হয় অস্ত্র লাগবে না, আমাকে কামড়াই খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলুন। বুঝি এই নাকি? বলছে হুজুর শুধু তাই না, এক এক বাথরুমের সামনে হাজার হাজার লোক দাঁড়াই আছে। তাহলে বাথরুমের সামনে যদি এত লোক থাকে তাহলে ভিতরে কতটা আছে? সুবহানাল্লাহ বলবেন না? এই তো কিছুদিন আগে ভারতের কর্ণাটকে মুস্কান নামে আমার একজন মুসলমান বোন কলেজে গেছে, মুখের ভিতরে নেকাব পরা, বোরকা পরা, এই দেখে জয় শ্রীরাম পার্টির মানে জয় শ্রীরাম দলের লোকেরা, মুদির দলের সাপোর্টাররা ওই বোনকে অপমান অপদস্থ করার জন্য কলেজের ভিতরে ওই বোনকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। ভাইরা আমার এই মুসলিম বোন ওই দিন ওই জয় শ্রীরাম পার্টির প্রায় 60 থেকে 70 জন হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদী কাফেরের সামনে একটি স্লোগান দিয়েছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আচ্ছা, এটা কি কোনো দলীয় স্লোগান নাকি? প্রত্যেক দলের কিন্তু একটা দলীয় স্লোগান আছে না নেই? আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের একটা জাতীয় স্লোগান আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বিএনপির একটা দলীয় স্লোগান আছে, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির একটা দলীয় স্লোগান। জামাত ইসলাম যারা করে তাদেরও একটা দলীয় স্লোগান আছে, সৎ লোকের আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। চরমনাই যারা করে তাদেরও একটা দলীয় স্লোগান আছে, ওরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। আছে না নেই? যারা লাঙল ভাটি করে তাদেরও একটা দলীয় স্লোগান আছে, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, পল্লী বন্ধু মামু হোসাইন মোহাম্মদ এরশাদ। আছে না নেই? ভাইরা আমার, প্রত্যেকটা দলের এক একটা দলীয় স্লোগান আছে। ঠিক আমার আল্লাহরও একটা দল আছে, নাম হলো হিজবুল্লাহ। কোন দল বলুন? হিজবুল্লাহ। এখন আমার আল্লাহর যদি দল থাকে, দুনিয়ার দলের যদি দলীয় স্লোগান থাকে, আমার আল্লাহর স্লোগান আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? আমার আল্লাহর স্লোগান হলো সূরাতুল মুদ্দাসির। আল্লাহ পাক বললেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আর একটু জোরে বলুন, কার নামে? তাকবীর হবে আল্লাহর নামে। ভাইরা আমার, ওই দিন ওই ভারতের কর্ণাটকে আমার ওই মুসলিম বোন 50 থেকে 60 জন ব্রাহ্মণ্য হিন্দুত্ববাদী জয় শ্রীরাম ওই সমস্ত যুবকদের সামনে একজন মেয়ে মানুষ আল্লাহর নামে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। বিশ্বাস করেন, আল্লাহর নামের এই স্লোগানের ভিতরে এমন একটা ঈমানি জজবা রয়েছে, শুধু একটা তাকবীরে 50 থেকে 60 জন এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা এই নারায়ে তাকবীরের ভয়ে ওই কলেজ থেকে পালাতে বাধ্য হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আজকের গোটা পৃথিবীর মুসলমানেরা যদি আর একটিবার এই কোরআনের ছায়াতলে এসে আল্লাহর নামের তাকবীর দিতে পারে, আল্লাহর নামের স্লোগান দিতে পারে, বিশ্বাস করেন যে সমস্ত বাতিলেরা রয়েছে, ইহুদি নাসারার খ্রিস্টানেরা রয়েছে, এক মুহূর্তের জন্য মুসলমানেরা যদি এই নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, এই সমস্ত বাতিলেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা? কিন্তু সেই ঈমানের দরকার আছে না নেই? ভাইরা আমার, বদরের প্রান্তরে আল্লাহ পাক 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন। সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? জোরে বলুন। 313 জন। 1000 কাফেরের বিরুদ্ধে সশস্ত্র কাফের 313 জন বিজয় লাভ করেছিল তাদের ঈমান দিয়ে। আজকের বদরের মতো 313 জন মুসলমান, ঈমানওয়ালা মুসলমান যদি বাংলার জমিনে থাকতো, কোনো নাস্তিক, কোনো বেঈমানের সাহস হতো না ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে কটূক্তি করার কথা। কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি সাহাবীরা যখন সব বাথরুমের সামনে সিরিয়াল দেওয়া, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা একটা মেসওয়াক। রোম সম্রাটের কাছে সংবাদ যখন চলে গেল, রোম সম্রাট এই সংবাদ শুনে আল্লাহর নবীর সাথে সন্ধিতে বসতে রাজি হলো। কোনো যুদ্ধ করা লাগলো না, বিনা যুদ্ধে তাবুক যুদ্ধে আল্লাহর নবীজি বিজয় লাভ করেছিলেন। কোনো যুদ্ধ করা লাগেনি, 10 জন গেল না শুধু যুদ্ধ করার ভয়তে।
যে যুদ্ধ করতে হবে, বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে এই 10 জন যায়নি। আর সেই যুদ্ধ আল্লাহ পাক বিজয় দিয়েছেন বিনা যুদ্ধে, যেরকম সুবহানাল্লাহ। এখন এই 10 জনের কাছে সংবাদ চলে আসছে যে আল্লাহ রসুল যে তাবুকে জিহাদ করতে গিয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধ করা লাগেনি, বিনা জিহাদে বিনা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে, সুবহানাল্লাহ। তাহলে বলেন এই 10 জনের এখন অবস্থা কি? এদের অবস্থা কোন কি হবে? মুসলমান ভাইরা রে আমার, এবার এই 10 জন সৈন্য, আল্লাহ নবীজির 10 জন সাহাবী বড় চিন্তায় পড়ে গেল। আমরা তো বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে জিহাদে গেলাম না, তাবুকের ময়দানে গেলাম না, অথচ বিনা যুদ্ধে আল্লাহ নবীজি জয় লাভ করেছেন, যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেছে। এখন আল্লাহ নবী ফিরে আসলে আমরা কি বলবো? রাসূলকে কি দিয়ে বোঝাবো? রাসূলকে আমরা কি দিয়ে বোঝাবো? বিভিন্ন প্রকার ফন্দি আটতে লাগলো, বিভিন্ন প্রকার ফন্দি আটতে লাগলো। ইতিমধ্যে 7 জন সাহাবী তারা মসজিদে নববীর খুঁটির সঙ্গে নিজেদেরকে বেঁধে ফেলেছে। মসজিদে নববীর খুঁটির সঙ্গে পিঠ মোড়া দিয়ে নিজেদেরকে বেঁধে ফেলেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন তাবুক থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে যখন মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখে 7 জন সাহাবী নিজের হাত মসজিদে নববীর পিলিয়ারের সাথে, খুঁটির সাথে নিজেদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছে। রাসূল আমার বলেন, ও সাহাবীরা, কি ব্যাপার? আমি তো জানি তোমরা আমার সঙ্গে জিহাদে গেছো, তাবুকের ময়দানে গেছো, কিন্তু ফিরে এসে দেখছি খুঁটির সঙ্গে তোমাদের পিঠ মোড়া দিয়ে বাঁধা। কোন কারণে, কি জন্যে তোমরা নিজেদেরকে বেঁধে রেখেছো? ওই 7 জন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী রে, হুজুর, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাই নাই, আপনার সঙ্গে তাবুকের ময়দানে যাই নাই। হুজুর, আমরা মনে করেছিলাম রোমদের বিরুদ্ধে, রোমদের সৈন্য অনেক, প্রায় 3 লক্ষ সৈন্য, আর এই 3 লক্ষ সৈন্যর কাছে 40,000 কোনো ব্যাপার না, হয়তো সবাই সলিল সমাধি হয়ে যাবে। হুজুর, এই ভয়ে আমরা তাবুকের ময়দানে যাই নাই। হুজুর, মনে করেছিলাম বিভিন্ন অজুহাত আপনার সামনে দাঁড় করাবো, কিন্তু না না না, আমরা আপনার সঙ্গে মিথ্যা বললে জিহাদের ময়দানে না যে, আমরা তো একটু অন্যায় করে ফেলেছি হুজুর, আমরা তো একটু অপরাধ করে ফেলেছি, কবিরা গুনাহ করে ফেলেছি হুজুর, এই জন্যে দ্বিতীয় মিথ্যা বলে আমরা আর কবিরা গুনাহ করতে চাই না হুজুর। আমাদের অপরাধ বুঝতে পেরে আমরা নিজেদেরকে মসজিদে নববীর এই খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি। হুজুর, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ যদি ক্ষমা না করে, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত এই খুঁটির থেকে আমাদের হাত আমরা ছাড়াবো না। আমরা এই খুঁটির সঙ্গে বাঁধা থাকবে, নিজেরা খানাও খাবো না, ইস্তেঞ্জায়ও যাব না, কিচ্ছু করব না। আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দান থেকে যারা পালাবে তাদের দোয়া কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুলও হবে না। 7 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কোশ্চিন কালেও কবুল হবে না। কয় শ্রেণীর দোয়া? 7 প্রকার মানুষের দোয়া। সময় নেই, এজন্য বলতে পারলাম না। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, যারা পিঠ দেখিয়ে আপনার অজুহাত দিয়ে চলে আসবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা বিনা অজুহাতে তাবুকের ময়দানে গেলে না, অথচ তাবুকের ময়দানে আমার আল্লাহ বিনা যুদ্ধে জয় লাভ করেছে, বিনা যুদ্ধে আমাদের জয় দিয়েছে, অথচ তোমরা যুদ্ধে গেলে না। এখন অজুহাত খাড়া করছো, নিজেদেরকে বেঁধে রেখেছো। দেখো কতক্ষণ বেঁধে রাখলে পরে আল্লাহ তোমাদের ক্ষমা করে। ভাইরা রে আমার, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জনের তওবা কবুল করলেন, কিন্তু 3 জন ব্যক্তির তওবা আমার আল্লাহ কবুল করলেন না। এই 3 জন ছিলেন বদরের সাহাবী, বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। জোরে বলুন, কয়জন? আরো জোরে। 3 জন। এই 3 জনের ভিতরে 1 নাম্বার হলো কাব বিন মালিক, 2 নাম্বার হলেন হিলাল ইবনে উমাইয়া, 3 নম্বরে হলেন মুরারা ইবনে রাবিয়া। এই 3 জন সাহাবী আল্লাহর নবীর সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, সবচাইতে বেশি বয়স যার
কাব বিন মালিক। ভাইরা আমার, ইনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আরো দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু কাব বিন মালিক সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। ভাইরা আমার, এই কাব বিন মালিক বয়োজ্যেষ্ঠ সাহাবী, বিভিন্ন অজুহাত দিয়ে তিনি আপনার এই তাবুক যুদ্ধে যান নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তিনজন আল্লাহর নবীর কাছেও যায় নাই, নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখে নাই, শুধুমাত্র এই ভয়ে যে আল্লাহর নবীর সামনে যে আমরা কি অজুহাত দাঁড় করাবো, আমরা প্রবীণ সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, আমরা রাসূলের সাথে যে সামনে যে কি কথা বলবো হুজুর, আমরা এই কারণে যাই নাই, ওই কারণে যাই নাই, অথচ বিনা যুদ্ধে জয়লাভ হয়ে গেছে। ভাইরা আমার, এই তিনজন সাহাবী আল্লাহর নবীর সামনে আসে না, আবার মসজিদে নববীতে না আসতে পেরে তাদের মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহর নবীকে না দেখে কেমনে থাকবো, আল্লাহর নবীকে ছাড়া আমরা কেমনে থাকবো। বন্ধুগণ আমার, ভাইরা, আসরের নামাজে এই তিনজন সাহাবী যারা তাবুক যুদ্ধে যায় নাই, ওই 7 জনকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন একটা পর্যায়ে। অনেক লম্বা বড় হাদিসে, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলছি আমার ভাইয়েরা। এই তিনজন সাহাবী আসরের নামাজের সময় আল্লাহর নবীর সামনে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও কাব বিন মালিক, ও কাব বিন মালিক, ও হিলাল ইবনে রাবিয়া, ও মুরারা ইবনে রাবিয়া, ও হিলাল ইবনে উমাইয়া, কি হয়েছে তোমাদের? তোমরা তিনজন কেন তাবুক যুদ্ধে যাও নাই? তিনজন সাহাবী মাথা নিচু করে রয়েছে, কোনো কথা বলতেছেন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও মদিনার সাহাবীরা, আজকের থেকে এই তিনজনের সঙ্গে কেউ কোনো কথা বলবে না, এই তিনজনের সাথে সমস্ত প্রকার লেনদেন বন্ধ, এই তিনজনের সাথে সমস্ত প্রকার কেনাকাটা বন্ধ, তাদের সঙ্গে কথাও বলবে না। এমনকি এই তিনজন যদি তোমাদেরকে সালামও দেয়, সালামের জবাবও দেবে না। সমস্ত প্রকার লেনদেন সব কিছু বন্ধ তিনজনের সাথে। ভাইরা আমার, এখন আল্লাহর নবীর সামনে রয়েছেন, রাসূল যদি সালামের উত্তর না দেয়, রাসূলকে সালাম দিলে যদি সালামের জবাব না দেয়, বলেন মনে কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে। মুসলমান ভাইরা রে আমার, এবার এই তিনজন সাহাবী 5 ওয়াক্ত নামাজে মসজিদে নববীতে হাজির হয়, কিন্তু আল্লাহর নবীকে রাসূলের সামনে বসে, রাসূলের একেবারে সামনে এসে বসে, যেন রাসূলের মুখোমুখি দেখা হলে পরে রাসূল যেন তাদেরকে মাফ করে দেয়, রাসূল যেন ক্ষমা করে দিয়ে দেয়। রাসূলকে সালাম দেয়, সালামের জবাব দেয় না, রাসূলের সঙ্গে উপজে যে কথা বলে, রাসূল কথা পর্যন্ত বলে না। একটা পর্যায়ে আল্লাহর নবী বললেন, আজকের থেকে এই সাহাবীদেরকে মসজিদে নববীতে আসা পর্যন্ত বন্ধ, মসজিদে নববীতে আসা পর্যন্ত বন্ধ। ঠুনকু অজুহাতে শুধু জিহাদের ময়দানে যায় নাই, তার জন্য কিন্তু আল্লাহ রাসূল এই শাস্তি দিচ্ছেন। কথা বুঝতেছেন আমার? কষ্ট হচ্ছে নাকি? মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর নবীজি এই তিনজন সাহাবীকে মসজিদে নববীতে নামাজ পড়া পর্যন্ত বন্ধ করে দিলেন। নামাজও আসতে পারবে না, জামাতেও আসতে পারবে না, রাসূলের সঙ্গে কথা বলা তো দূরের কথা। ভাইরা আমার, একটা পর্যায়ে 40 দিন পার হয়ে গেল, 40 দিন ক্রস করে গেল, আল্লাহর নবী কথা বলে না, সাহাবীরা কথা বলে না, কেউ তাদের সঙ্গে যোগাযোগ করে না, বেচাকেনা বন্ধ, কথা বন্ধ, সালাম আদান প্রদান বন্ধ। একটা পর্যায়ে 40 দিনের মাথায় কাব বিন মালিকের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও কাব বিন মালিকের স্ত্রী, তোমার স্বামী বিনা অজুহাতে, বিনা কারণে তাবুক যুদ্ধে যায় না, আগামী কালকের থেকে তোমার স্বামীর সঙ্গে তুমি ঘুমাতে পারবে না। এতদিন তো কথা বন্ধ ছিল, নামাজ পড়া বন্ধ ছিল, আজকের থেকে তোমার স্বামীর সঙ্গে তুমি ঘুমাতে পারবে না। কথা বুঝে আসতেছে আমাদের? আর আমরা মুসলমানেরা জিহাদ তো দূরের কথা, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন গলা ফেটে মরে যাচ্ছে, নামাজেও যায় না। কথা কন না? কাব বিন মালিকের স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বয়সের ভারে অসুস্থ, নিজে উজুর পানি পর্যন্ত
আনতে তার কষ্ট হয়ে যায়। হুজুর যদি অনুমতি দেন আমি তার জন্য কি উজুর পানিটুকু আনতে পারবো? আল্লাহর নবী বলেন, ও কাবের স্ত্রী, শুনে রাখো, শুনে রাখো, উজুর পানি তো দূরের কথা, এক বিছানায় পর্যন্ত দুইজন থাকতে পারবে না। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ৪৫ দিন পার হয়ে গেল। কাব বিন মালিক নিজে ছটফট করতেছে। একটা পর্যায়ে একদিন তার চাচাতো ভাই আবু কাতাদার একটা খেজুর বাগান ছিল। এই খেজুর বাগানের প্রাচীরের উপরে উঠেছে। খেজুর বাগানের প্রাচীরের উপরে উঠে এই কাব বিন মালিক প্রাচীরের উপর দাঁড়িয়ে আবু কাতাদাকে ডাক দিয়ে বলে, ও আমার চাচাতো ভাই আবু কাতাদা, আমি কি নবীকে ভালোবাসি না? আমি কি নবীকে মহব্বত করি না? আমি কি তোমাদের মহব্বত করি না? আমার অন্তরে কি ঈমান নেই? আমি কি আল্লাহর নবীকে ভালোবাসি না? আমি কি কোরআন ভালোবাসি না? আমি কি ইসলাম ভালোবাসি না? আল্লাহর নবীজি সাহাবীদেরকে ওই যে নিষেধ করেছিলেন তাদের সঙ্গে কথা পর্যন্ত বলা যাবে না। কাব বিন মালিক প্রাচীরের উপরে দাঁড়িয়ে তার আপন চাচাতো ভাই আবু কাতাদাকে যখন এই কথাগুলো বলল, আবু কাতাদা কোনো কথা বললেন না, শুধু একটি কথা বললেন, ও আমার চাচা, ও আমার ভাই, শুনে রাখো, তুমি যে এই কথা বলছো এই কথা আমি কিছুই জানি না। শুধু একটি কথা বললো, ইসলাম ভালোবাসো কিনা, নবী ভালোবাসো কিনা আমি জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কথা বলতে নিষেধ, কথা পর্যন্ত বললেন না। ভাইরা রে আমার, কাব বিন মালিক বলল, আল্লাহর নবী আমাদের সাথে কথা বলে না, সাহাবীরা কথা বলে না, স্ত্রী বিছানা পৃথক করে দিয়েছে, সন্তানেরা কথা বলে না, এই জীবন রেখে কি হবে? নিজে আত্মহত্যা করার জন্যে আমার ভাইয়েরা পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে যে আত্মহত্যা করবে বলে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় চিন্তা করছে কাব বিন মালিক, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি একজন বদরি সাহাবী, আর আজকে যদি আমি এই পাহাড়ের উপর থেকে লাফ দেই, আত্মহত্যা করে ডাইরেক্ট জাহান্নামে যাব, কিন্তু এই কাজ আমি করব না। তওবা করি, দেখি আল্লাহ মাফ করে কিনা। ভাইরা আমার, ইতিমধ্যে 50 দিন হয়ে গেছে, 50 দিন পার হয়ে গেছে। 50 দিন পার হওয়ার পরে একজন সাহাবী কাব বিন মালিকের পাহাড়ের উপরে ওঠা দেখে একজন সাহাবী এসে কাব বিন মালিককে ডেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম যখন দিয়েছে, কাব বিন মালিক বুঝতে পেরেছে আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই সূরা তাওবা 118 নম্বর আয়াত আল্লাহ পাক ওই দিন নাজিল করে দিয়েছেন রাসূলের উপরে, যে আপনার এই 3 জন সাহাবী নিজেদের ভুল অনুতপ্ত হয়েছে, বুঝতে পেরেছে, 50 দিনের মাথায় তাদের তওবা কবুল হয়েছিল। আর আজকের আমরা মুসলমানেরা ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য অজুহাত দিয়ে ইসলামের অনেক বিধিবিধান আপনি আমি মানি না, এরকম মুসলমান আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? কম না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে রাখুন, আল্লাহর কোরআন থেকে যত সম্পর্ক দূরে রাখবেন আল্লাহর গজব তত কম হবে না বেশি হবে? আরো জোরে বলুন, কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, নিজেদের গাইডলাইন মানতে হবে, নিজেদের জীবনের অনুকরণ করার কিতাব হলো আল কোরআন। এই কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে নেবে, শুধু নিজেদেরকে দূরে সরিয়ে নেবে তা না, এই কোরআনের দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করবে না তারা হবে কাফের। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন,
বলছেন তারা হবে ফাসিক, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন তারা হবে জালেম। বলেন তো দেখি গোটা পৃথিবীতে এখন আল্লাহর কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? চলে? আল্লাহর কোরআন দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না। এখন কোরআন দিয়ে চলে না, চলে মানব রচিত বিধান দিয়ে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু ভেতরে এসে বসা যাবে না ভাই? ভেতরে এসে বসা যাবে না? না ওখানে দাঁড়িয়ে শুনবেন? ওই দেখেন চলে যাচ্ছে। কোরআন দিয়ে যদি বিচার কার্য পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এ সমাজ একটি সোনালী সমাজে গঠিত হবে কি হবে না? আরো জোরে বলুন হবে কি হবে না? আল্লাহর কোরআন যদি ইউনিয়ন পরিষদে যায়, আল্লাহর কোরআন যদি উপজেলা পরিষদে যায়, আল্লাহর কোরআন যদি জেলা পরিষদে যায়, আল্লাহর কোরআন যদি সংসদে যায়, বলেন তো দেখি এ সমাজ একটি সোনালী সমাজে পরিণত হবে কি হবে না? ভাইরা আমার, আসুন কেমন সমাজ হবে আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে? কেমন সমাজ হবে, কেমন রাষ্ট্র হবে? আসুন একটু দেখে আসে। জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ নবীর জামানায় একজন ষোড়শী রূপবতী গুণবতী মহিলা, আল্লাহওয়ালা পরহেজগার মহিলা, এই মহিলার এলাকার যুবকেরা তাকে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতে লাগলো, বিভিন্নভাবে প্রেম প্রস্তাব দিয়ে চিঠি দিয়ে তাকে উত্ত্যক্ত করতে লাগলো। একটা পর্যায়ে এই মেয়েটা ওই এলাকার যিনি বিচারক ছিলেন, ওই বিচারকের কাছে যে বিচার দিলেন, ও বিচারক, ও বিচারক, আমার এলাকার যুবকেরা আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, ইফটিজিং করতেছে, আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করে দেন এই যুবকেরা যেন আমাকে উত্ত্যক্ত না করে। বিচারক তাকিয়ে দেখে তার যে সুন্দর চেহারা, তার যে রূপজৈবন, বিচারক উল্টো এই মেয়েটাকে নিজেই বলতেছে, ও ষোড়শী রূপবতী গুণবতী, শুনে রাখো একটা কথা, ওই ছেলেরা তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে আর আমি তোমাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলাম। কিসের প্রস্তাব? ওরা তোমার প্রেমের প্রস্তাব দিয়েছে, আমি তোমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলাম। এখন আমাদের সমাজে যেই বেড়া দেয় মানুষ ফসল রক্ষার জন্যে, আর সেই বেড়াতে এখন কাকুর খেয়ে ফেলতেছে। কথা বলেন ভাইরা রে আমার। মেয়েটা যখন বিচার দিল, বিচারক যখন এই কথা বলল, মেয়েটার আর বুঝতে বাকি থাকলো না, বিচার এখানে পাওয়া যাবে না। তার উপরের বিচারকের কাছে গেল, ম্যাজিস্ট্রেটি থেকে এবার গেল আমার ভাইয়েরা জজ কোর্টে গেল। জজ কোর্টের বিচারক একই কথা, জজ কোর্ট থেকে গেল হাইকোর্টে, হাইকোর্টের বিচারক একই কথা, হাইকোর্টের থেকে গেল সুপ্রিম কোর্টে, একই কথা বলেছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, ও এলাকার কাজীরা, বিচার যখন পেলাম না, ঠিক আছে আপনাদের কাছে আমি বিচার দিব না, এই বিচার যিনি করবেন তিনি হলেন জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আগামী কালকের আপনাদের বিরুদ্ধে দাউদ পয়গম্বরের কাছে যে আমি নালিশ করব, আপনাদের কাছে যে আমি বিচার দিলাম অথচ আমি বিচার পাই নাই, এই অভিযোগ আমি দাউদ পয়গম্বরের কাছে যে করব। ভাইরা আমার, এই সংবাদ শুনে এই চারজন বিচারক এইবার একত্রিত হয়ে চিন্তা করলো, এই মেয়ে যদি দাউদ পয়গম্বরের কাছে যে আমাদের বিরুদ্ধে নালিশ করে তাহলে তো সত্য প্রকাশ হয়ে যাবে। সুতরাং এই মেয়ে দাউদ পয়গম্বরের কাছে যাওয়ার আগে আগে আমরা যে এই মেয়ের বিরুদ্ধে আমাদের পয়গম্বরের কাছে সালিশ দিব, বিচার দিব। এই মেয়ে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, এত বড় খারাপ মহিলা এই এলাকায় একজন নেই, তার রূপজৈবন দেখিয়ে এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছে। শুধু তাই না, এত বড় খারাপ চরিত্রের মেয়ে, তার বাড়িতে একটা পোষা কুকুর আছে, এই কুকুরের সাথে দৈনিক এই মেয়ে জেনায় লিপ্ত হয়। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম বদমাইশ বিচারক আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলুন আছে না নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার,
মনে করতেছেন এ জাতি চোখ বুঝি আছে, চোখ বুঝে নেই। আল্লাহর কোরআনের পাখিকে যারা ষড়যন্ত্র করে, যাদের পরিকল্পনায় ষড়যন্ত্র নীল নকশায় এঁকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, বিশ্বাস করেন সমস্ত বিচারকের উপরে একজন বিচারক আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? আজকের হয়তো মানুষের চোখে ধোলা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে বোঝানো যেতে পারে, কিন্তু বিশ্বাস করেন যেদিন আদালতে আখিরাতে আজকের এই দুনিয়ার মিথ্যা মামলা যেদিন গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান আল্লাহ দপ্তরে দেবে, সেই দিন পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, সত্য উন্মোচিত হবে। সেই দিন ইনশাআল্লাহ এই বাংলার 18 কোটি জনতা মুসলমানরা কোরআনের পাখির বিচার আল্লাহর আদালতে নিয়ে ছাড়বে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। কোরআনের বুলবুলি 13 বছর বন্দি ছিল, মনে একটা আশা ছিল হয়তো কোনোদিন না কোনোদিন আমরা এই বুলবুলির মুখের থেকে আবার কোরআনের তাফসীর শুনতে পারবো। ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক না বে ঠিক? কিন্তু আমার ভাইরা, আজকের সেই কোরআনের বুলবুলিকে আমাদের থেকে কেড়ে নেওয়া হলো, আজকের সেই কোরআনের পাখিকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমরা কিছু বুঝি না সেটা মনে করবেন না, কিন্তু বাতাস সব সময় দক্ষিণ দিকে বহে না, বাতাস দক্ষিণের বাতাস মাঝে মাঝে উত্তরে ফিরে যায়। এই শীত চলে গেছে বলে এই খেতা কম্বল আর লাগবে না এটা মনে করবেন না। এই মাঘের খেতা কম্বল নিয়ে যাব আগামী মাঘের কাছে। আল্লাহ যদি রহম করে, ফেরাউন যেমন ক্ষমতায় চিরজীবন টিকতে পারে নাই, নমরুদ যেমন দম্ভ দেখিয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় টিকতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন ক্ষমতায় চিরস্থায়ী থাকে না, কিন্তু যারা মাজলুমদের উপরে যারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তার বিচার এই জমিনে ঠিকই একদিন হয়। হয়তো আমরা দুর্বল বলে আজকে দুনিয়ার আদালতে বিচার পাই নাই, কিন্তু আদালতে আখিরাতে আল্লাহ দরবারে এর পুঙ্খানুপুঙ্খ বিচার একদিন প্রতিষ্ঠিত হবে। কারোর বাপের ক্ষমতা নেই সেই বিচারকে আটকিয়ে রাখার। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হয়তো দুনিয়ার জমিনে শুনতে পারলাম না, আখিরাতের মাঠে আল্লাহ কোরআনের বুলবুলির মুখের থেকে এ বিচার, এই কোরআন আবার তুমি শোনার ব্যবস্থা করো। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ভাইরা রে আমার, দাউদ পয়গম্বরের দরবারে যে বিচার দিল মেয়েটার বিরুদ্ধে বিচার দিল, হুজুর আপনার এলাকার এই মেয়েটা দুশ্চরিত্রবান, তার চরিত্রের সমস্যা আছে, শুধু তাই না তার বাড়ির কুকুরের সাথে এই মেয়ে জেনায় লিপ্ত আছে। মামলা দায়ের হয়ে গেল, মামলা করে দিল। আমার মুসলমান ভাইরা রে, মামলা যখন হয়ে গেল, দাউদ পয়গম্বর তার পুলিশ বাহিনী পাঠিয়ে মেয়েটাকে গ্রেফতার করে আনলো। বলেন তো দেখি, এই মেয়ে কি কোনো অপরাধ করেছে? আরো জোরে জোরে বলতে হবে, অপরাধ করেছে? কোনো অপরাধ করেনি, শুধুমাত্র মিথ্যা মামলা দিয়ে মেয়েটাকে গ্রেফতার করে আনা হলো। বলেন তো এই সমাজে মিথ্যা মামলা আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মেয়েটাকে গ্রেফতার করে আনা হলো, দাউদ পয়গম্বরের দরবারে মামলা হাজির করা হলো। পরের দিন আমার ভাইরা আদালতের শুনানি আরম্ভ হলো। 4 জন বিচারক আর ওই যে মেয়েটাকে প্রেম প্রস্তাব দিয়েছিল যুবকেরা, তাদেরকে একত্রিত করে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হলো, দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও বোন আমার, শোনো একটি কথা। এই 4 জন বিচারক তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তোমার চরিত্রের সমস্যা আছে, শুধু চরিত্রের সমস্যা না, তোমার বাড়িতে পোষা কুকুরের সাথে তুমি নাকি জেনায় লিপ্ত হয়েছো। এখন তোমার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তুমি যদি তোমার পক্ষে সাক্ষী হাজির না করতে পারো, শোনো, আগামী কালকের তোমাকে এই আদালতে তোমার বিচার করা হবে। শুধু আজকের দিনটা সময় দেওয়া হলো, তুমি তোমার সাক্ষী হাজির করবে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলেন, আল্লাহ আহকামুল হাকিমিন, আপনি জানেন আর আমি জানি, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি গো আল্লাহ, আমি কোনো অপরাধ করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রব্বুল আলামিন, আপনি যদি এই মামলা থেকে আমারে পরিত্রাণ না দেন, কেউ আমার সাথী হবে না, সঙ্গী হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু
ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের নামে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে মিথ্যা হয়রানি করে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে গ্রেফতার করা হবে, দুনিয়ার কেউ যদি ওদের সাহায্যকারী না হয়, কেউ যদি সহযোগিতা না করে, ওরা যদি আমি আল্লাহকে অভিভাবক মানে, আমি আল্লাহর উপরে ঈমান এনে আমাকে যদি অভিভাবক মানে, আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে আমি আল্লাহ অভিভাবক হয়ে জেলখানা থেকে মুক্ত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করলাম। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দরখাস্ত, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে, কতক্ষণ ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। নালিশ যদি তোমার গো সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পাময়। নালিশ যদি তোমার গো সত্য মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পাময়। ওরে কিছুই কি বোঝো না তুমি, ওরে কিছুই কি বোঝো না তুমি, দেখো না চোখ মেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, পরের দিন মেয়েটাকে যখন কাঠগড়ায় ওঠানো হলো, চারজন বিচারক এক পাশে দাঁড়িয়ে, চারজন যুবক সাক্ষী এক পাশে দাঁড়িয়ে, মেয়েটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর নামে জিকির করে আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও বিচারকের বিচারক, ও জামিনের জামিনদার, আপনি যদি আমারে মুক্ত না করেন, দুনিয়ার কোনো বিচারক, দুনিয়ার কোনো আদালত এই মামলা থেকে আমারে পরিত্রাণ দিতে পারবে না। ভাইরা আমার, মেয়েটা কোনো সাক্ষী আনতে পারল না, কারণ মুমিনদের পক্ষে লোক কম থাকে না বেশি থাকে? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু দুনিয়ার কোন সাহায্যকারী আমাদের থাক আর না থাক, আমাদের পক্ষে যিনি আছেন তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? একটু চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? আমার আল্লাহ কি কুদরতি খেলা খেলে দিলেন দেখেন। মেয়েটা যখন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, দাউদ পয়গম্বর বিচারকের আসনে বসে যখন শুনানি শুরু হয়েছে, চারজন বিচারক সাক্ষী দিল আর বিচারকদের চারজন ওই যুবক সাক্ষী দিল। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর মেয়েটার বিরুদ্ধে রায় দিয়ে দিল, কারণ তিনি সাক্ষী আনতে পারেন নাই। দাউদ পয়গম্বর যখন রায়ে সাক্ষী যখন সই করবে, এই মেয়ে নিজের বাড়ির পোষা কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। সুতরাং যখন জেনায় লিপ্ত হয়েছে, এই মেয়েটাকে মরুভূমির মধ্যে নিয়ে তার পিঠের মধ্যে 100টা বেত মারা হোক। কয় বেত বলুন? আরো জোরে। 100 বেত মারা হোক। আমার ভাইরা, আল্লাহর কোরআনের আইন হলো, যদি কেউ বিবাহিত অবস্থায় জেনা করে, পরকীয়া সম্পর্ক করে যদি কেউ জেনা করে, স্ত্রী থাকতে যদি পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, স্বামী থাকতে যদি স্ত্রী পর স্বামীর সঙ্গে যদি পরকীয়া করে, তাহলে এই বিবাহিত অবস্থায় জেনা করলে আল্লাহর কোরআন বলছে তাদের গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করো। আর যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, পিঠের মধ্যে 100 বেত মারো। এই ইতিহাস ইসলামে আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? ওমরের ছেলেকে ওমর নিজে হাতে 100 বেত মেরেছিল, মনে আছে তো? কবরের উপরে 20টা বেত মেরেছিল, ইতিহাস সবাই জানেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার যখন আমার ভাইয়েরা রায় সই হয়ে গেল, এই মেয়েটাকে মরুভূমির মধ্যে নিয়ে পিঠের মধ্যে 100 বেত মারা হোক। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ
সত্যের পক্ষে কি কেউ থাকবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দিরে চিন্তা করো না, শুনে রাখো, শুনে রাখো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করার জন্য আমার আল্লাহ আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হলো, বাহিরে নিয়ে যাওয়া হবে, মরুভূমির মধ্যে নিয়ে বেত মারা হবে, মরুভূমির মধ্যে বেত মারা হবে, বাহিরে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, যখন বিচারকের আদালতের থেকে বাহিরে নিয়ে যাওয়া হবে, ওই মুহূর্তে একজন ভেতরে প্রবেশ করেছেন, তিনি হলেন সুলাইমান পয়গম্বর। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর দাউদ, আমার যেন মনে হয় এই মামলার তদন্তর ঘাটতি রয়েছে, আব্বা যদি আপনি অনুমতি দেন